আজকে চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে। আমার পিছনেই দেখতে পাচ্ছ বয়ে চলেছে অজয় নদ। তো এই মূর্তিগুলো কেন এখানে রয়েছে? 8 লাখের মতন মানুষজন আসবেন। কত বছর ধরে আসছেন এখানে? হ্যালো বন্ধুরা, আমি মৌটুসি দুর্গাপুর টাইমস চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আজকে চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে। একদম দাঁড়িয়ে আছি মেলার সামনেই। এরপরে এর ভেতরে গেলেই মেলা স্টার্ট হবে, সব তোমাদেরকে দেখাবো। কেন বলা হয় জয়দেব মেলাকে এত পুণ্যভূমি? গঙ্গাসাগরের মেলার সাথে তুলনা করা হয় জয়দেবের মেলাকে। তার পিছনেও কিন্তু আছে একটা গল্প, সেটাও আমরা জানবো। আজকে পুরো জয়দেব মেলা ঘুরে দেখবো, তো তোমাদেরকেও সাথে থাকতে হবে। পুরো ভিডিও কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ দেখতে হবে, তাহলে জেনে নিই এই জয়দেব মেলার পিছনের কারণ। বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম। ভক্ত কবি জয়দেব প্রতিবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বর্ধমানের কাটোয়ায় যেতেন গঙ্গা স্নান করতে। মকর সংক্রান্তি হলো মুক্তিযোগ বা মোক্ষ লাভের যোগ, তাই লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে যান মুক্তি পেতে। কবি জয়দেব পায়ে হেঁটে যেতেন গঙ্গাসাগরে। কিন্তু এক বছর মকর সংক্রান্তির আগের দিন জয়দেবের জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা। সেদিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না। এদিকে বাড়িতে আছেন কুলো ঠাকুর। কুলো ঠাকুরকে একা রেখে বাড়ি থেকে কিভাবে যাবেন ভক্তকবি গঙ্গাসাগরে? চিন্তায় দুঃখে জয়দেব রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে এলেন মা গঙ্গা স্বয়ং। তিনি বললেন, তুই কেন এত চিন্তা করছিস? কাল ভোরে অজয় নদে আমি স্বয়ং আবির্ভূতা হব। অজয় নদী যখন বান আসবে, দেখবি স্রোতের প্রতিকূলে একটি পদ্ম ভেসে আসছে। বুঝে নিবি আমি স্বয়ং তোর কাছে এসেছি। জয়দেব ভোরে উঠে অজয় নদীর ধারে বসে থাকলেন আর চিন্তায় ছিলেন, মা কি সত্যি আসবেন? সাথে রয়েছেন আরো অনেক গ্রামবাসী। আর হঠাৎই অজয় নদী যখন বান এলো, একটি পদ্ম স্রোতের প্রতিকূলে ভেসে উঠল। তাই দেখে কবি জয়দেব মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন অজয় নদে। তাই দেখে গ্রামবাসীরাও ঝাঁপ দিলেন অজয় নদে। আর সেই থেকেই বিশ্বাস যে প্রতি বছর মকর সংক্রান্তিতে মা গঙ্গা স্বয়ং আসেন অজয় নদে। ভক্তের সারা কি মা কখনো ফিরিয়ে দিতে পারেন? ভক্তের ভক্তি যে মাকে বারবার টেনে আনেন অজয় নদে। তো বন্ধুরা, তোমরা গল্পটা নিশ্চয়ই শুনলে। তোমাদের কি আগে জানা ছিল এই গল্প? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি নাও জানা থাকে তাহলে এই গল্প তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। যদিও এটাকে গল্প বলবো না, এটাই সত্যি ঘটনা। এই কারণেই এই জয়দেব কেন্দুলি মেলা দুর্গাপুর টাইমস সবসময় চেষ্টা করে তোমাদের সামনে অজানা তথ্যগুলোকে তুলে ধরার। তো আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পিছনেই দেখতে পাচ্ছ বয়ে চলেছে অজয় নদ, যে নদকে ঘিরেই কিন্তু এত বড় জয়দেব কেন্দুলি মেলা। এই নদ শুধু এই দিকেই দেখতে পাচ্ছি তা না, বাঁধের ওই পাশেও আছে। যে বাঁধটা এখন এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো মাটি দিয়ে, এটা কিন্তু টেম্পোরারি করা হয়েছে যেহেতু এত বড় জয়দেবের মেলা। তো দুপাশেই যাতে ভক্ত সমাগম এসে স্নান করতে পারে, মকরের স্নান, সেই জন্যই কিন্তু এই বাঁধটা দেওয়া হয়েছে। তোমরা একবার পুরো অজয় নদটা দেখে নাও। এরপরে আমরা বাঁধের উপর দিয়ে ওই পারে যাব এবং তোমাদেরকে পুরো মেলাটা দেখিয়ে দেবো। বাঁধের ওপর দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু পাশে অনেক রকমের মূর্তি দেখলাম। কিছু মূর্তি তৈরি হয়েছে, কিছু কালারের কাজ চলছে, কিছু ইনকমপ্লিট রয়েছে বা কিছু এই যে কমপ্লিট করছে। তো এই মূর্তিগুলো কেন এখানে রয়েছে তো সেটা জানবো, যারা মূর্তি বানাচ্ছে সেই দাদাদের কাছ থেকেই জানবো। দাদা, এই মূর্তিগুলো এখানে কেন রাখা আছে? মানে 3 দিন মেলা, তো যারা দান থান করে তারা পয়সা পাতি দেয়। আচ্ছা, যারা মকরে স্নান করবে তারা এগুলোতে দান দেবে? হ্যাঁ, দান দেবে। এই দানের জন্যই মূর্তিগুলো এখানে রাখা? মূর্তিগুলো রাখা।
তো তোমরা জেনে নিলে এই মূর্তিগুলো কেন রাখা। এই মূর্তিগুলো যারা মকরে স্নান করবে তারা স্নান করে এখান থেকে যাওয়ার সময় ঠাকুরকে দেখে যে দান দেওয়া পয়সা বা চাল যাই হোক কিছু দেবে, সেই জন্য এই মূর্তিগুলো এখানে বানিয়ে বানিয়ে রাখা হয়েছে। এরকম প্রচুর মূর্তি পুরো বাঁধের সাইডে সাইডে রাখা রয়েছে। আমরা বাঁধটা পেরিয়ে জাস্ট একটু এগিয়ে এসেছি এখানে। যেমন কি তোমাদের বললাম যে মকরের স্নান অর্থাৎ একদম পুণ্যভূমি জয়দেবের মেলা। প্রচুর প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে এখানে মকরের দিনকে স্নান করার জন্য। শুধু সাধারণ মানুষই নয়, এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরাও আসে। তোমরা দেখতেই পাচ্ছ মানুষজনের সমাগম, একবার তোমাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। প্রচুর মানুষ দেখো এখানে একদম কিন্তু ব্যাগ নিয়ে সব এসেছে, কারণ 3 দিন ধরে চলবে এই মেলা। তো এই 3 দিন মেলাতেই এনারা থাকবেন, মকরে স্নান করবেন, পুরো মেলা ঘুরবেন, এখানেই থাকবেন। ভেতরে প্রচুর আশ্রম আছে যে আশ্রমে এনারা থাকেন, তো সেই আশ্রমগুলোও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো যেমন কি এত ভিড় এখানে, কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু নিজেদের দায়িত্ব সবসময় পালন করছে। আমরা প্রতিটা ভিডিওতেই দেখাই তোমাদের, যেখানেই মেলা বা বড় অনুষ্ঠান হয় সেখানে কিন্তু আমরা দেখতে পারি পুলিশ প্রশাসন কিন্তু একদমই তৎপর থাকে। বুঝতেই পারছো এত ভিড়, যদি কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বিপদ, কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসন নিজেদের দায়িত্ব কিন্তু খুব ভালোভাবেই পালন করে। যেমন কি তোমাদেরকে বলেছিলাম যে এত এত ভক্তজন মানুষ যারা আসছে বা সাধু সন্ন্যাসীরা যারা আসছেন তাদের থাকার জন্য যে আশ্রমগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, সেই আশ্রমগুলো রয়েছে। তোমাদেরকে ভেতর থেকেও আশ্রমগুলো দেখিয়ে দেবো। মানুষজন এখানেই সারা রাত থাকবেন, কালকে মকর স্নান করবেন। আর ওই সাইডেও আছে, এই দিকেও আছে, চারিদিকে এইভাবে করা হয়েছে। কালকে যেহেতু মকর, তো মেলা শুরু কিন্তু কাল থেকে। আজকে সব কিছুই রেডি হচ্ছে, অনেক দোকানপাট আজকেও বসেনি, সেগুলো সবাই রেডি করছে, বসছে। যেমন কি মূর্তি তৈরির কাজও তোমরা দেখে নিলে। তো এবারে আমরা আশ্রমের ভেতরে যাব। আশ্রমের ভেতরে গিয়ে আশ্রমে মানুষজন যে রয়েছে কিভাবে থাকছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আশ্রমের ভিতরে ভক্তবৃন্দরা বসে আছেন। আশ্রমের ভিতরের কাজ এখনো চলছে। সামনেই রয়েছে একটি মঞ্চ। এই মঞ্চে সারা রাত চলবে কীর্তন, বাউল, লোকগীতি। পুণ্যার্থীরা সারা রাত ভক্তি সুলভ মনে এই সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করবেন। আর ভোর রাত্রি থেকে শুরু হবে পূর্ণ মকর স্নান। জয়দেব মেলার যে এত আশ্রম যা দেখছো, সেই আশ্রম কমিটির উনি প্রেসিডেন্ট স্বামীজিকে পেয়েছি। তো স্বামীজির কাছ থেকে একটুখানি জেনে নেবো এই মেলা সম্পর্কে। নমস্কার। জয় তারা, জয় তারা। আপনার নাম স্বামীজি? অপু মহারাজ। তো স্বামীজি, এই যে জয়দেব মেলা, তো এটা কতদিন থাকবে? আমরা থাকবো আজ 17 তারিখ পর্যন্ত। আমাদের সেবা, অন্ন সেবা, প্রসাদ এসব দেওয়া হবে ফ্রিতে, কিন্তু কোনো পয়সা নেওয়া হবে না। নানাজন আশ্রম, আমাদের 300-র কাছাকাছি অস্থায়ী আশ্রম আমরা আছি নদীগর্ভে। নানা জায়গার, এক জায়গার নয়। পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, সুন্দরবন আছে, কলকাতা আছে, তারা নানা জায়গার। তারা সেবা মৎসব দেবে। কোথাও লুচি হবে, কোথাও খিচুড়ি হবে, কোথাও ভাত হবে, কোথাও ফ্রাইড রাইস হবে, কিন্তু সব নিরামিষ। সবটাই নিরামিষ। মিষ্টি হবে। আর সকালবেলাতে চা বিতরণ করা হবে। যারা পুণ্যার্থী স্নান করে উঠবে তাদেরকে চা বিস্কুট দেওয়া হয়। আর যারা খুব বিকলাঙ্গ তাদেরকে হুইল চেয়ারে করে আমরা ঘুরবার ব্যবস্থা এবারে করেছি। তো মানুষের অনেক ভিড় হয় তো এখানে? এইবারে মনে করছি প্রায় 8 লাখের কাছাকাছি ভিড় হবে। 8 লাখের মতন মানুষজন আসবেন। তো এই সমস্ত যে এই যে এগুলো রয়েছে, যে আশ্রমগুলো, এগুলো সব আপনি দেখাশোনা করেন? আমি কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট আর উপদেষ্টা। হ্যাঁ,
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা স্বামীজির আশ্রমের ভেতরে এসেছি, যেমন কি উনি বললেন যে 3 দিনের নিরামিষ ভোগ এখানে দেওয়া হয় সবার জন্য এবং একদমই বিনামূল্যে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, রান্নার আয়োজনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে দেখে নাও, সব সবজি এখানে রাখা আছে এবং এই সাইডে একদম বাসনপত্র সব ধুয়ে একদম পরিষ্কার করা হচ্ছে। রান্না হবে কালকে, মকর থেকে শুরু হবে 3 দিনের এটা আয়োজন সব এখানে। তো তোমরা একবার দেখে নাও। জয়দেবের মেলা মানে বুঝতেই পারছো কত ভিড় হবে মানুষজনের। তো এত ভিড়ের মাঝে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তার জন্য কিন্তু অস্থায়ী স্বাস্থ্য শিবির এখানে রয়েছে। বিনা ব্যয়ে কিন্তু এখানে চিকিৎসা প্রদান করা হবে। ওনাদের সাথে একটু কথা বলে জেনে নিই ওনারা কী কী পরিষেবা এখানে দিয়ে থাকবেন। নমস্কার আপনাকে, আপনার নামটা বলবেন? আমার নাম বিশ্বজিৎ নাগ। ইলামবাজার এডুকেশন সোসাইটির পক্ষ থেকে আমরা জয়দেব মেলায় বিগত 11 বছর ধরে অসুস্থ পুণ্যার্থীদের আমরা বিনা ব্যয়ে প্রাথমিক চিকিৎসার পরিষেবার বন্দোবস্ত করেছি। যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনেই তোমরা যে মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধা বিনোদ মন্দির। এই মন্দিরটি নবরত্নের আকারে তৈরি করা হয়েছে। এটার মধ্যে টেরাকোটার কাজ আছে, অর্থাৎ পোড়ামাটির ইটের কাজ রয়েছে। এখানে বিষ্ণুর 10 অবতার এবং রামায়ণীর কাহিনীর চিত্রও এখানে দেওয়া আছে। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর 1683 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বলা হয় এই মন্দিরটি বিখ্যাত কবি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত। তো এখানে একজন নাগা সন্ন্যাসী মহারাজকে পেয়েছি, তো ওনার সাথে একটু কথা বলে নিই। মহারাজ, আপনি কোথা থেকে এসেছেন? আমি উজ্জৈন থেকে এসেছি। আমি 10 নাম জুনা আখাড়া নাগা সন্ন্যাসী। আচ্ছা, কত বছর ধরে আসছেন এখানে? এই 4-5 বছর হয়েছে। আমি আগে গঙ্গাসাগরে যেতাম। গঙ্গাসাগরে আগে যেতেন, এখন এখানে আসছেন। আর কোন কোন মেলায় যান? এবার যাবো ইলাহাবাদ, প্রয়াগরাজ। প্রয়াগরাজে যাবেন? নিজের আশ্রম আছে। আপনার আশ্রম কোথায়? উজ্জৈনে, মধ্যপ্রদেশ। উজ্জৈন, মধ্যপ্রদেশ। মহাকাল নগরী, শিপ্রা নদীর তটে। ওম নমো নারায়ণ। তো আমরা রাস্তার ওই পাশে ছিলাম, ওই পাশে সমস্ত তোমাদেরকে দেখিয়েছি আশ্রমগুলো, ওই দিকটা পুরো ঘুরিয়ে দেখিয়েছি। এরপরে এই সাইডটা পুরো যদি যাও, এই দিকটা মেলার সব দোকানপাট আছে, নাগরদোল্লা রাইডসের দিকটা, এই দিকটা পুরো। তো আমরা এবার এই সাইডে যাব। তোমরা মেলার কিছু ঝলক ভিডিওতে দেখে নিও। যদি এখন সব কিছু ডিটেলসে দেখাতে থাকি ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে। তো মেলার কিছু ঝলক তোমরা ভিডিওতে দেখে নাও। জয়দেব মেলার একটা বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে কলার কাঁদি। এখানে প্রচুর পরিমাণে কলার কাঁদি দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখানকার একটা বিশেষ আকর্ষণ। মনে হয় না অন্য কোনো মেলাতে এরকম দেখা যায় বলে। প্রচুর, যেদিকে চোখ রাখবে এই পোর্শনটা পুরোই কিন্তু এইভাবে কলার কাঁদি সাজানো রয়েছে। তো একটু ওনাদের সাথেই কথা বলবো যে কোন জায়গা থেকে ওনারা এসেছেন এই কলার কাঁদি এবং এগুলোর প্রাইস কীরকম সব কিছু একটু জেনে নিই। নমস্কার আপনাকে। আমরা চন্দননগর থেকে আসছি। চন্দননগর থেকে এসেছেন? আচ্ছা, আর কলার কাঁদির দাম কেমন?
দাম 500, 600, 800 এক একটা কাঁদি। একটা কাঁদি, তবে কাঁদি হিসাবে হয়। আর বিক্রি বাটা কীরকম এখানে? এখন তো ঠিক মতো হয়ে ওঠেনি, এখন হবে। মানে প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। তো প্রতি বছর লকডাউনের জন্য 2 বছর আসা হয়নি। আচ্ছা, আর প্রতি বছর কীরকম বিক্রি হয়? ওই মোটামুটি খারাপ বিক্রি হয় না, ভালোই বিক্রি হয়। তো এই বছরটা কীরকম বিক্রি? এবারে বাকি যে এত এত কলা যদি সব বিক্রি না হয় কি করবেন বাকি কলাগুলো? বাকি কলাগুলো আর নিয়ে যাওয়ার তো সম্ভব নয়, যা অল্প দামে দিয়ে দিতে হয়, তাছাড়া আর কিছু করার নেই। তখন কম দামে দিয়ে দেন? কম দামে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। তো ওনার কাছ থেকে জেনে নিলাম। দেখলে তোমরা এখানে, এটা সত্যি বিশেষ আকর্ষণ। কিন্তু চারিদিকে দেখো কলার কাঁদিগুলো এরকম করে কলা পাতাতেই মুড়িয়ে মুড়িয়ে রাখা হয়েছে। এখানে কাঁদি কাঁদি কলা রাখা রয়েছে, প্রচুর ধরনের কাঁচা পাকা সব মিলিয়ে। যেহেতু এখন এই মেলাটা এখন চলবে 3-4 দিন, তো এতদিন তো কলাগুলো রাখতে হবে। সব যদি পাকা কলা হয় তাহলে তো একদিনেই নষ্ট হয়ে যাবে, জন্য কাঁচা কাঁদিও এখানে কিন্তু রাখা আছে, যেগুলোকে মুড়িয়ে রাখা হয়েছে। তো ওনার কাছ থেকে তো জেনেই নিলাম মানুষের মধ্যে চাহিদা আছে। চাহিদা না থাকলে কি নিয়ে আসে এত দূর থেকে? উনি চন্দননগর থেকে এসেছেন, এরকম আরও মানুষজন এসেছেন যারা এগুলো বিক্রি করার জন্য, নিশ্চয়ই অনেক দূর দূর থেকে এসেছে। তো এটা তোমাদের কেমন লাগলো? আমি জানি যারা জয়দেবের মেলা আগে এসেছো তাদের কাছে এটা নতুন কিছুই নয়, কিন্তু যারা আগে আসোনি, কোনোদিনও দেখোনি, তাদের এটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আরও একজন কলা ব্যবসায়ীকে পেয়েছি, তো ওনার সাথেও একটু কথা বলিনি। উনি খুব ইন্টারেস্টেড, উনি ক্যামেরার সামনে কথা বলার জন্য এক্সাইটেড। ওনার হাসি দেখেই সেটা বোঝা যাচ্ছে। তো কোথা থেকে এসেছেন? শাহপুর থেকে। তো এই কলারটা, এইটার কি আপনার নাকি এই জায়গাটা? এটা আমারই। এটা আপনার? তো বিক্রি কি রকম হয়? 300, 350, 400, 500, 600, 700, 800। আচ্ছা, আর মানুষের মধ্যে চাহিদা কি রকম থাকে? মানুষের মধ্যে চাইতে যেমন স্বাভাবিক চাহিদা হয় সেরকম। আর যেগুলো বিক্রি হয় না সেগুলো কি করেন? সবই বিক্রি হয়ে যায়। ও, একদম সব বিক্রি হয়ে যায়। কতদিন থাকবেন মেলাতে? ওই 5 দিন, 6 দিন, 4 দিন। তো 5-6 দিন ধরে এই কলাগুলো এরকম থেকে যাবে, মানে নষ্ট হয়ে যাবে না? সব ত্রিপল টাকা দেবো। আচ্ছা, তো নষ্ট হয় না? না, না, কিছু হয় না, আর সব বিক্রি হয়ে যায়? সব বিক্রি হয়ে যায়। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। তো ওনার কাছ থেকে জেনে নিলাম কলা যেমন শুনলে তোমরা, মানুষের মধ্যে প্রচুর চাহিদা, একদম মেলা শেষে সব বলছে বিক্রিও হয়ে যায়। তো এটা সত্যি ভালো লাগার একটা জায়গা। তো তোমরাও এসো, ঘুরে যাও এখান থেকে, কলার কাঁদিও কিনে নিয়ে যাও। তো এখন একদম দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ রাইডসের সামনে, যেমন কি তোমাদেরকে আগেই বললাম। তো এখনও মেলা ঠিকভাবে কমপ্লিট হয়নি, রাইডসের কাজ চলছে, সব কিছু ফিক্সড করছে। কাল থেকেই তো অ্যাকচুয়াল মেলা, মকর সংক্রান্তি। তো যারা আমাদের ভিউয়ার্স আছো তাদেরকে বলবো অবশ্যই একবার জয়দেবের মেলা ঘুরে যাও। হয়তো এমন অনেক ভিউয়ার্স আছো যারা আগেও এসেছো জয়দেবের মেলা, তো তোমাদের কেমন লেগেছে, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এখানে এসে? রাতে থেকেছো, মকর স্নান করেছো, তাহলে সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি না এসে থাকো তাহলে বলবো অবশ্যই একবার এই পূর্ণভূমি জয়দেব কেন্দুলিতে একবার অবশ্যই এসো, মকর স্নান করে যাও বা মেলাটাও ঘুরে যাও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমাদের ফেসবুক পেজকেও লাইক এবং ফলো করে রাখো। আমি মৌটুসি, ক্যামেরায় রোবোর সাথে, তোমরা দেখছো দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।